সামান্য একটা তেলাপোকা নিয়ে যদি আপনি চিন্তা করেন, কি নিয়ে আসেনি, কেমন বিরক্ত লাগে তেলাপোকা দেখলে না? আমি একদিন চিন্তা করতেছি, আল্লাহ এই তেলাপোকা এটা আপনি কি লিগে বানাইছে। চিন্তা করার পরে চিন্তা করলাম কোনোটা তো আল্লাহ অনর্থক বানায় নাই, তাহলে তেলাপোকাও যিনি অনর্থক বানায় নাই তিনি কি? আমি এটা নিয়ে একটু পড়াশোনা করলাম। টেক্সাস ইউনিভার্সিটির একজন প্রফেসর শ্রীনি, আমার বহু আগে তিনি গবেষণা করে রেজাল্ট দিয়ে রাখছে। আমি দেখলাম যেই প্রতিবেদনটা উনি লিখেছেন, ওই প্রতিবেদনটা পড়লাম, বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে যিনি তেলাপোকা দুনিয়ায় পাঠাইছেন তিনি কে? কারণ এই তেলাপোকার যে পায়খানাটা, এটা থেকে এমন একটা নাইট্রোজেন বের হয় যে নাইট্রোজেনটা দিয়ে আল্লাহ তাআলা পরিবেশটাকে সবুজ সতেজ রাখতে গিয়ে এই নাইট্রোজেন ক্রিয়াটাকে আল্লাহ কাজে লাগায়। জোরে কোন আল্লাহু আকবার। এই তেলাপোকা দেখবেন না খেয়ে থেকে দিনের পর দিন, মাসের পর মাস না খেয়ে এক কোনায় বসে আছে, আপনার লাইব্রেরির এক কোনায় বসে আছে, অথবা আপনার আলমারির এক কোনায় বসে আছে, কোনো খাওয়া দাওয়া নাই। কিন্তু খাওয়া দাওয়া ছাড়াই তার পেট থেকে যে পায়খানাটা, ময়লাটা বের হচ্ছে, এই ময়লা দিয়ে যিনি নাইট্রোজেন ক্রিয়াকে চলমান রেখে এই জমিনের মধ্যে ভারসাম্য রক্ষায়, সবুজ শ্যামল রাখার ক্ষেত্রে ক্রিয়াটাকে চলমান রেখেছেন তিনি কে? তেলাপোকা খায় না এমন কিছু নাই। প্লাস্টিক খেয়ে বাঁচতে পারে, সাবান খেয়ে বাঁচতে পারে, ময়লা খেয়ে বাঁচতে পারে, আপনার নখ খেয়ে বাঁচতে পারে, সকল ময়লা আবর্জনাগুলো খেয়ে আপনার পরিবেশের ভারসাম্য রক্ষায় যাকে আল্লাহ নিয়োজিত করে রেখেছে সেই ছোট্ট তেলাপোকা। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। هو الذي خلق لكم